হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মন্দিরাস কর্নারে জানাই সবার আগে তোমাদের স্বাগত। চলো আজকের ব্লগটা শুরু করি। তো সকালবেলা আমি চলে এসেছি বাগানের মধ্যে। শুধু পাতাতে ভর্তি বাগান, সব পাতা ঝরে গেছে। তো এখন তো পাতা ঝরারই সময়। এই সময়টা না আমাদের বাগানে খুব সাবধানে আসতে হয়, কারণ যে কোনো টাইমে যে কোনো দিক দিয়ে সাপ বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে গরম পড়বে আর সাপের উৎপাতও বেড়ে যাবে। তো বাগানে আসার সময় আমরা তো লাঠি হাতে অবশ্যই নিয়ে আসি। বাগান দেখাচ্ছি মানেই আমার এটা শ্বশুরবাড়ি। আর যারা আমার ব্লগ দেখো আর কি, তারা জানো যে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কীরকম, ঠিক আছে। তো আমি যখন থাকি না, দোলনাটা এভাবেই দুলে যাই, ফাঁকা, কেউ দোলনা চড়ে না। ধরো আমি একমাত্র চড়ি এসে যখন শ্বশুরবাড়ি আসি, তখন আমি না থাকলে ও একা একাই থাকে। এখানেও আম বাগান আসা মানেই শুধু আম আম আম। এখানে সব ছুটে ছুটে পড়ে যায়, গাছগুলো অনেক উঁচু, তো দূরে গিয়ে গিয়ে আমগুলো পড়ে। কথাতেই আছে জম জামাই ভাগ্নে তিন নয় আপনে, ঠিক আছে। তো এটা আমার ভাগ্নে হচ্ছে, আর এর নাম হচ্ছে ভোলা। এসেছে আমাদের বাগানে, কি কারণে এসেছে দেখো। ভোলু আয় আয়, বলো আয় বলো। আরে তাকা তাকা, আরে খুব কাজ করছে সেই তাকা। এ তাকা, তোর মুখ দেখা যাচ্ছে না, এদিকে তাকা। হ্যাঁ, ভালো করে, একটাও যেন শাখা পোশাকা না থাকে। আইয়া যুবসাথী নাকি? এদিকে তাকা তাকা, এদিকে তাকা। আরে ছেলে পিলে, কালকে তো আবার কোথায় গিয়েছিলি বাইক নিয়ে? তোর তেলের টাকা নাই বলে বাইক নিয়ে কোথায় গিয়েছিলি? বিকেলবেলা কোথায় গেছিলি? আরে তোকে কেউ মেয়ে দেবে না এখন। একটু বল বল। আমার বাপ মা ছাড়া আমি কাউকে ভয় পাই না। আরেকটা কি বলছিলি একটু বল। ওই তো বলে তো দিলাম। না, আরেকবার বল। কি ছিটি দিবি বলছিলি আমার গায়ে? বিছুটি নাকি? ছিটিয়ে দিব কোথায় বললাম? তুমি বললা ছিটিয়ে নিলে কেমন হয়, তাই বললাম। কি ছিটি নিলে কেমন হয়? পাতা পাতা। হ্যাঁ, তুই কি বললি? তুমি বললা যে পাতা ছিটিয়ে দিলে কেমন হয় লোকের গায়ে। বললাম তাহলে একটু ছিটিয়ে দিচ্ছি, দেখো। লোকের গায়ে আমি কখন বললাম? এক্ষুনি তো বললাম। ইস, ভিডিও অন করবা। চলো আজকে হবে সজনে ডাঁটা। তো চলো সজনে ডাঁটা পেরে ফেলি। सजना तेरे लिए आ, सजना तेरे लिए आ, मैं आई हूँ यहाँ सजना। সজনে ডাঁটার একটা রান্না আর কি, ট্রেন্ডিং রান্না। এটা হলো কাঁচা টমেটো, যেটা আমাদের জমিতে রয়েছে। তো এই রান্নাটা পাকা টমেটো দিয়েও হয়। আর এটা হচ্ছে সজনে ডাঁটা। আর পোড়া খাওয়া মানে হচ্ছে কাঠের জালের রান্না, আর বাটা খাওয়া মানে হচ্ছে শিলপাটায় বাটা, তা নাহলে তো পোষাবি না। তো এটা একটা বাটা জাতীয় রান্না হবে, ঠিক আছে। সজনে ডাঁটা বাটা রান্না। চলো প্রথমে টমেটোগুলোকে জ্বালিয়ে নিয়েছি, তার আগে সজনে ডাঁটাগুলোকে জ্বালিয়ে নিয়েছি। এবার আমার রেসিপিটা শুরু হয়ে গেছে। গরমি এই যে সব টপ টপ করে পড়ছে না, এগুলো কিন্তু খাবারে যাবে, ঠিক আছে। জোগাড় করাগুলোই মুশকিল, রান্নার করাটা এমন কিছু অসুবিধা নেই। আর একদম পরিষ্কারভাবে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কী করেছি, সুতরাং মুখটা তো কিছু না বললেও হবে, তোমরা পুরোপুরি দেখেই বুঝে যাবে আমি এটাকে কিভাবে বানিয়েছি। এগুলো পোড়াতে একটু কষ্ট হচ্ছিল আর কি। যাই হোক, শখের দাম হচ্ছে এখন কোটি টাকা। তোমার কি রাগ হয়েছে নাকি আমাদের উপর? আমি তো সেদিনই বললাম গেলে দিয়ে ওকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি, ও আর নেবে না বাবা। বিশ্বাস হয় না তো আমার কথা? আমি নিতাম, আমাকে যদি 4 দিন সময় দিতা তাহলে নিতাম। আমি এখন কোন রকম 4 দিন পর নিয়ে যাবি তো? সমস্যা আমার এখন। 4 দিন পর নিয়ে যাবি তো? পাক্কা কথা বলে যেতে হবে। না যাবি এগুলো কিন্তু। আচ্ছা 4 দিন আমি রেখে দেবো, কিন্তু ভিডিও তো সবই উঠলো। এটাকে কি লবণ বলছে? কি লাল লবণ কি সব খাই ওরা জানে এটা না। পিঙ্ক লবণ, পিঙ্ক সল্ট। এটা নে তাহলে আমার হয়ে যাবে। খেতে যদি ভালো না হয়েছে না,
কে খাবে বলতো মাঠটা পুরো সুলেখা সরকার। বলেছি তোমাকে এই করতে, হ্যাঁ এই করতে বলেছি না তুমি করবা বলেছো? কোথা থেকে আমাকে করতে বলেছে। আমাদের বাড়িতে ভোলা বলে একটা প্রাণী আছে, তার সঙ্গে ঝগড়া করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। আর সব শেষে হচ্ছে একদম ঘানি পেশানো সর্ষের তেল দিয়ে ব্যাপক লাগবে আর কি খেতে, বুঝতেই পারছি। তো গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগছে। অবশ্যই যদি তোমরা এই খাবারটা পছন্দ করো তবেই তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার ঘরে যাবার শুয়ে আছে। দেখেছো মানে এরকম বিড়াল এইভাবে শোয় আর কে জানে, আমি তো কোনো দিন দেখিনি। মানে এটাকে কি শোয়া বলে আমি বুঝেও পাই না। তো রোদ্দুরে মনে হচ্ছে বহুত আরাম পাচ্ছে, তো রোদের মধ্যে শুয়ে আছে। দেখেছো কোনো দিন বিড়াল এরকমভাবে শুয়ে থাকতে? আমি তো জীবনে প্রথম দেখছি। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে। এবার তো 2-3 জন একসাথে রয়েছে।